তার মধ্যে যখন আমি মামলা মোকদ্দমা করি, ওর ফ্যামিলির সাইড থেকে জানি না কারা কি করতেছে, আমাকে ফোন দিয়ে হুমকি ধামকি দেয়। আমার পার্সোনাল ছবি তো আমার হাজবেন্ডের কাছে তো থাকবে, ওগুলো অনলাইনে ছাড়তেছে। আমি চাই ওর বিচার হোক, আমার টাকাগুলো আমাকে দিয়ে দেয়। কত টাকা? না, আমার লাইফে আমি কোনো ছেলে চাই না। আমি আমার লাইফে ভালো থাকতে চাই, অ্যাটলিস্ট নিজের জন্য বাঁচতে চাই। সুসাইড পর্যন্ত করার ট্রাই করছিলাম, পরে চিন্তা করলাম দ্যাটস নট দ্য সলিউশন। সুসাইড করে ডোন্ট। তাকে ভালো থাকতে দিব। ও যেখানে যে সুবিধা পাবে ওইখানে ওইটা ইউজ করবে। নিজেকে এখন আয়না দেখলে আমি চিনতে পারি না যে এই মানুষটা আমি। টাইম লাগবে আমার এই জিনিসটার থেকে উঠতে, অনেক টাইম লাগবে। কারণ ওই লোকটার পিছনে আমি 7টা বছর দিছি। শুধু ফাইন্যান্সিয়ালি না, ফিজিক্যালি মেন্টালি সবকিছু থেকে ব্রেকডাউন করে গেছে। যে লোকটা তার ওয়াইফকে সে স্বীকৃতি দেয় না, সে বাচ্চাটাকে কিভাবে স্বীকৃতি দিত? আল্লাহ হয়তো জানতো যে আমার নসিব এগুলো ছিল দেখে ওই বাচ্চাটা দুনিয়াতে আসে নাই। ফেসবুক টেজও সব থেকে হচ্ছে আমাকে ব্লক করে, এবং আমার ফ্যামিলি সবাই যাকে আছে সবাইকে ব্লক করো, ঠিক আছে? কে যেন তোমার আইডির কিছু না দেখতে পারে। বা আমাকে ওই গাড়িটা ওর কাছে ছিল 3 বছর। আমার গাড়িতে ওর ফ্যামিলি ও যাওয়া আসা করতো, ঘুরতো ফিরতো। 22 লাখ টাকার একটা গাড়ি নিয়ে বাসায় গেছে। আপনি কি মনে করেন ফ্যামিলি জানতো না এই মেয়ের সাথে কি? ওই মেয়েরা আনা, ওই মেয়ের সাথে আমরা কথা বলি, তোরা কি চাইতেছো? তুমি তো অনেক কিছু যেভাবে বলতেছো এখন তুমি সব বুঝতা। আল্লাহ মাহবুব জানে, আমরা এমন কোনো দিন নাই আমরা ঝগড়া না করতাম। তখনই হয়েছে আমি জানতে পারি যে ওই মেয়ের সাথে ওর বাসা থেকে ফ্যামিলিগতভাবে কাবিন করা রাখছে। আমাদের ফ্যামিলিতে এগুলো কোনো ম্যাটার করে না, বউ আসে আর যায়। তাহলে বললাম তাহলে আপনি আপনার বউর সাথে তাহলে ডিচ করবেন, সময় হলে করব। যে মেয়েটাকে এখন বিয়ে করেছে তার মানে মামাতো বোনকে, তুই তো তারও বিয়ে করছস, সংসার করতেছ, তা আমার মতো কমতি ছিল কি? আমাকে যদি বলো আমার চোখও আমি নিজে মানে ফেলে দিয়ে অন্ধ মতো চলে তাও চলবো, তাও আমি চাই সংসার টিকুক, তাও আমি চাই তুমি আমার লাইফে থাকুক। এটা তোর একটা ঢাল। এখন দুজন হচ্ছে ট্রাই করতেছে বিদেশে পালানোর জন্য। বিয়ে জিনিসটার আপনারা খেলা মনে করেন, আপনাদের কাছে খেলা মনে হইতে পারে, আমার কাছে খেলা না। পরে এই তো ওই পর থেকে এই লাস্ট ওই সালিশরি লাস্ট ওর চেহারা আমি দেখছি। তারপর এই কদিন আগে কোর্টে ওর চেহারা দেখলাম। তার মধ্যে যখন আমি মামলা মোকদ্দমা করি, ওর ফ্যামিলির সাইড থেকে জানি না কারা কি করতেছে, আমাকে ফোন দিয়ে হুমকি ধামকি দেয়, আমাকে থ্রেট দেয়, আমার নামে হচ্ছে নানান ধরনের কথাবার্তা ছড়াইতেছে, ঠিক আছে? যে আপনি যেটা বললেন, আপনাকে যেটা বললেন, হ্যাঁ ঠিক আছে, এগুলো করাইতেছে। আমার নামে দুনিয়ার ফেক আইডি খুলে, মানে আমার যত পার্সোনাল ছবি আমি আমার হাজবেন্ডকে পাঠাইছি, আমার পার্সোনাল ছবি তো আমার হাজবেন্ডের কাছে তো থাকবে, ওগুলো অনলাইনে ছাড়তেছে। এগুলা কারা করতেছে তাহলে? ওরা কি মনে করছে এগুলো করে কি আমি চুপ হয়ে যাবো বা ওনাদেরকে আমি ছেড়ে দেবো? না। এখন তুমি কি চাও? ওই যে বললাম, আমি চাই ওর বিচার হোক, আমার টাকাগুলো আমাকে দিয়ে দেয়। কত টাকা? 40 লাখ টাকা। 40 লাখ দিছো? হ্যাঁ। 20-25 না বললা? না, 40 লাখ দিছে। আমার কাছে ভাইয়া স্টেটমেন্ট আছে। তাহলে এত টাকা দিয়ে কি করছো? আচ্ছা ওকে, এত টাকা দিয়ে নিজে বাসাইছি। আচ্ছা আর বিয়েটা? কোন বিয়ে? যে তোমাকে দেখে যে আরেকটা বিয়ে ওইটা তো প্রতারণা মামলা তো খাইছেই হোক, ও খাইছে, ওই মেয়ে তো খাইছে, ওরা তো পুরাই এখন মানে আইনভাবে যেভাবে আমার পদক্ষেপ নেওয়ার আমি নিছি সেটা নিয়েছো। তার তুমি কি চাও? টাকাটা চাও আর? ঠিক আছে, ওর শাস্তি হোক, ও যেটা করছে। ওকে তো লাইফে চাও না? শিক্ষা হয়েছে? মাপছে ওকে বলতে না, আমার লাইফে আমি কোনো ছেলে চাই না। ওকে। মাপ এই যে হাতে যারা দিতেছে, এই আমার লাইফে ছেলে ওয়ার্ডটা আমার কাছে এখন 20। হ্যাঁ অনেক কথা বাবা, জানি না ইন ফিউচার কি হয় আমি বলতে পারবো না। হ্যাঁ এতটুকু বলবো, আমি আমার লাইফে ভালো থাকতে চাই, অ্যাটলিস্ট নিজের জন্য বাঁচতে চাই। সুসাইড পর্যন্ত করার ট্রাই করছিলাম, পরে চিন্তা করলাম দ্যাটস নট দ্য সলিউশন। সুসাইড করে ডোন্ট। তাকে ভালো থাকতে দিব। আমার লাইফে আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করছি। এখন বর্তমানে আমার লাইফে যারা আছে, যারা আমাকে সাপোর্ট করতেছে, আল্লাহ তাদের বাঁচায় রাখুক। আমার এমন খারাপ সময় তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, 1 মিনিটের জন্য আমার একা ছাড়া না, ইভেন এখনও না। তাদের জন্য আমি এখন এই সুস্থ অবস্থায় এখানে আছি। এই যে আপনার সামনে কথা বলতেছি, মানুষের সামনে কথা বলতেছি, তাদের অনেক বড় এফেক্ট আছে। কারণ তারা আমাকে যে শক্তিটা দিছে, তারা আমি অনেক ব্রেকডাউন ছিলাম, অনেক সুসাইড করারও ট্রাই করছি। আমার বাসায় আবার অনেকগুলো, আমি আবার বিড়াল পালি, অনেকগুলো বিড়াল আছে, ওদের মুখের দিকে। কারণ আমি জানি একটা এতিম জিনিসের কত ইফেক্ট পড়ে দুনিয়াতে যখন কিনা আমি না থাকলে এই বাচ্চাগুলোকে খাওয়াবে কে, দেখাশোনা করবে কে? কারণ আমি ওর ফ্যামিলি, আমি ওদেরকে ছেড়ে দিতে পারবো না, আমার যতই কষ্ট হোক। এরকম লোক কারো না, কোনো ফ্যামিলির না, কোনো পার্সনের না, কোনো কিছুই না।
ও যেখানে যে সুবিধা পাবে ওইখানে ওইটা ইউজ করবে। নিজেকে এখন আয়না দেখলে আমি চিনতে পারি না যে এই মানুষটা আমি। এই একটা ছেলের পিছনে এখন আশেপাশে দেখবেন যে মেয়েরা অনেক কিছু করে, অনেক কিছু ছেলেদের কাছ থেকে নেয় করে। আমি উল্টা দিছি, কেন দিছি? সে যেন আমার সাথে ভালো থাকে, আমার ফ্যামিলি হয়ে থাকুক। তুমিও ভালো থাকতে চাইছো, তুমি একটা সংসার অবশ্যই চাইছো। ভাই, আমি একটা সুস্থ লাইফ চাইছি, একটা লাইফ লিড করতে চাই যে আমার গার্জিয়ান থাকুক, আমার ফ্যামিলি থাকুক। সবাই দিন শেষে কিন্তু আপনার একটা ফ্যামিলি চায়। হুম। সে তো আমার ফ্যামিলি তো দূরের কথা, আমার রাস্তায় নামায় দিয়ে আমার চলে গেছে। টাইম লাগবে আমার এই জিনিসটার থেকে উঠতে, অনেক টাইম লাগবে। কারণ ওই লোকটার পিছনে আমি 7টা বছর দিছি। তার সাথে মেন্টালি অ্যাটাচমেন্ট থেকে শুরু করে আত্মা পর্যন্ত তার সাথে আমার ছিল। আমি যতই ভাই আমাকে দেখলে যতই যাই মনে করুক না করুক, অ্যাটলিস্ট তার সাথে আমি এই জিনিসটা করিনি। আজকে যদি আপনি যেটা বললেন আমি মিডিয়া লাইনের মেয়ে, আমি বোল্ডভাবে চলাফেরা করি, তাহলে তো চিটটা আমি করতাম, রাইট। টাকাটা আমি নিতাম, তার ফ্যামিলিকে আমি টর্চার করতাম। তার ফ্যামিলি আজকে আমার সাথে আসতো কথা বলতে, ও আসতো আমার সাথে কথা বলতে। আজকে হয়তো সে পাবলিকলি জিনিসটি জানাইতো যে এই মেয়ে তো আমার সাথে চিট করছে, আমাকে রেখে হ্যান করছে, গেছি। তার সাথে লয়াল ছিলাম, যাই করছে না লয়াল ছিলাম আমি। ওই যে বললাম না, সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখাই মানুষ তাই বিশ্বাস করে। হয়তো বা আমার ওইটা দেখানো দরকার ছিল যে হ্যাঁ রাইট। আমি সোশ্যাল মিডিয়া হয়তো বা তাকে এখন আনছি, বাট সে তো আমার সাথেই থাকতো। আপনি রেস্টুরেন্ট থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে সব জায়গায় সে আমার সাথে ছিল, সব জায়গায়। আমি একা কোথাও যেতাম না। তখন তুমি কাজ টাজ করতো না? ভাইয়া ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি টোটালি সব কিছু থেকে একদম সাইড। হ্যাঁ, আমার বিজনেস যেটা ছিল, কি বিজনেস ওটা? আমার একটা অনলাইন পেজে কাপড়ের বিজনেসটা। আর আমি টুকটাক ইভেন্টে কাজ করতাম ভাইয়া। আর আপনারা তো মানে আমার তো তখন হচ্ছে ফেসবুক রানিং, আমি ভিডিও টিডিও ছাড়তাম, আমি করতাম। কারণ ওগুলোর উপরে ভিউ হয়তো আমার টাকা আসতো, অনলাইন থেকে ভালো লেভেলের টাকা আসতো আমার। তো আমার বাইরে কিছু করা লাগতো না। আর যখন মনে করেন আপনার এখন আমার যে ওই যে গাড়িটা যেটা ছিল, ভাগ্যিস আমি ওটা ওর নামে করি নাই। আজকে ওটা গাড়ি তো অনেক আগেই নিয়ে আসছি। তো আছে সেটা না বিক্রি করেছো? না, এখন চলতেছে কিভাবে আচ্ছা, ভাই? আচ্ছা, okay. সেটা আমার শেষ সময় ছিল, এখন ওইটাই আমি বিক্রি করে দিয়ে আমি এখন চলতেছি। কারণ ওই শারীরিক অবস্থা মেনেই কোথাও আমি যাব, কারণ আমি বেশিরভাগই আমার বেড রেস্টে থাকতে হয়। এই অপারেশন হওয়ার পর কতটুকু ইফেক্ট হয়েছে, আমি 95 থেকে এখন আমার হচ্ছে 98 কেজি আমার। আমি বেশিরভাগ টাইমে অসুস্থ থাকি। কারণ আমি একটা জায়গায় যে 4-5 ঘন্টা যে হচ্ছে জব করবো বা করবো, ওই মেন্টালি কন্ডিশনে নাই। তার মধ্যে আমার হচ্ছে 2 দিন পর পরই আমার কোর্টে আসা যাওয়া করা লাগে, এখানে যাও এখানে যাও এখানে যাও, দৌড়াদৌড়ি করা লাগে। এখন আমি আমার এই শেষ সম্বলটাই দিয়ে চলতেছি, কিন্তু এটাও আমি জানি এটাও একটা টাইমে ফুরায় যাবে। আমার তো অন্য জায়গায় তোই করতে হবে। আর্নিং তো লাগবে। আমি চেষ্টা করতেছি আমার বিজনেসটাকে বাড়ানোর জন্য। কিছু তো করতে হবে ভাই, বসে থেকে তো লাভ নেই। আমি আবার হচ্ছে সোশ্যাল লাইফে কবে ব্যাক করবো না করবো আমি জানি না, কারণ আমি অনেক টাইম লাগবে আমার। ওই জিনিসটার থেকে আমি বেরোতে পারতেছি না যে এই লোকটার জন্য শুধু ফাইন্যান্সিয়ালি না, ফিজিক্যালি মেন্টালি সব কিছু থেকে ব্রেকডাউন করে গেছে। যাক, আই হোপ বেলি তুমি উঠে দাঁড়াবো আবার, এবং তুমি তো আসলে যেই বিচারটা চাচ্ছ আই হোপ যে তুমি সেটা পাবা। কিছু বলতে চাইলে বলতে পারো, আমরা শেষ করি। এটাই বলতে চাই যে এখনকার বর্তমানে হচ্ছে দুনিয়াতে কেউ কারো না, নিজের ফ্যামিলি থেকে শুরু করে নিজের ভালোবাসা মানুষ থেকে শুরু করে কেউ কারো না। অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত না। আর সবার আগে হচ্ছে নিজেকে নিজে ভালোবাসতে শিখুন। কারণ যখন নিজেকে নিজে ভালোবাসো, যখন নিজে একটা জায়গায় দেখবেন, তখন না ওই মানুষগুলো এমনি আপনার কাছে আসবে। আর যখন মানে আমি আমার লাইফ থেকে শিক্ষা পাইছি যে যখন হচ্ছে আপনাকে বাদ দিয়ে সে অন্য কিছু যখন প্রায়োরিটি দেবে, সে আপনার না, সে কখনোই আপনার না। করবেন না কেন, অবশ্যই করবেন, লিমিটেড থেকে করবেন। আমার মতন মানে পুরো দুনিয়াদারি উজাড় করে করবেন না। আমি হয়তো একা ছিলাম, আমার ফ্যামিলি ছিল না দেখে, তার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম দেখে, তাকে অন্ধের মতো ভালোবাসতাম দেখে, তাকে অ্যাজ এ গার্জিয়ান হিসেবে দেখতাম দেখে হয়তো সব কিছু দিয়ে দিছি। আজকে যদি আমার সাইড থেকে যদি আমি ওরকম নেগেটিভ পার্সেন্টের উল্টা তার কাছ থেকে আমি নিতাম, তাকে বাধ্য করতাম। যাই হোক, সবাই ভালো থাকুন। আমার লাইফ থেকে এটাই শিক্ষা নেন যে অন্ধের মধ্যে কাউকে বিশ্বাস করেন না, স্পেশালি ভালোবাসার মানুষকে। ভালোবাসেন, ভালোবাসা ভালো জায়গায়, অন্ধের জায়গায়।
অন্ধ হওয়া যাবে না, ভালোবাসা অন্ধ হলে মনে করেন আপনি শেষ। আর বর্তমানে যুগে এটাই হচ্ছে। আর প্রতারণা, আল্লাহ মাফ করুক, যার সাথে প্রতারণা হয়েছে সে জানে। আপনি হয়তো বা আপনার নেশাখোর স্বামীর সাথে থাকতে পারবেন, মার্ডার করা স্বামীর সাথে থাকতে পারবেন, কিন্তু যে স্বামী আপনার সাথে প্রতারণা করে, আপনাকে রেখে অন্য জায়গায় মুখ মারতে পারে, 10 জনের জায়গায় মুখ মারতে পারে, তাকে নিয়ে আপনি থাকতে পারবেন না। এটাই। আর থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে টাইম দিছেন, আমার ব্যাপারটা পাবলিকলি বলার জন্য সুযোগ দিছেন। এই মুহূর্তে আপনার এই সাপোর্টটা আমার দরকার ছিল, কারণ আমি চাই যে আমার মতন যারা একা মেয়ে বা যারা হচ্ছে স্ট্রাগল লাইফে করে, তারা যেন এরকম বোকামি না করে। ভালোবাসুন, ভালোবাসা ভালো জায়গায়, আর অন্ধ অন্ধর জায়গায়। অন্ধ না হন, নিজেকে ভালোবাসুন, নিজের লাইফ নিজে সেট করুন। কারণ একটা মেয়ে যখন নিজের লাইফে যখন সেট না থাকে, তখন আজকে আলহামদুলিল্লাহ আমি হয়তো ওরকম এনাফ স্ট্রং দেখে আমি এখন এখানে টিকে আছি। নাহলে ওই যে রিসেন্টলি যে একটা মেয়ের কাহিনী হইলো, আপনার ওই যে আলভি স্ত্রী যেটা যে জিনিসটা করছে, ইকরা, তার একটা বেবি ছিল ভাইয়া, আল্লাহ বাঁচিয়ে দিছে, আমার বেবি নাই, নাহলে আজকে ওই বাচ্চাটাকে নিয়ে আমি রাস্তায় ঘুরতাম। কারণ একটা জিনিস দেখেন, যে লোকটা তার ওয়াইফকে সে স্বীকৃতি দেয় না, সে বাচ্চাটাকে কিভাবে স্বীকৃতি দিত। আল্লাহ হয়তো জানতো যে আমার নসিব এগুলো ছিল দেখে ওই বাচ্চাটা দুনিয়াতে আসে নাই। এই তো ভালোবাসা ভালো, যেরকম ভালোবাসা খারাপও।